আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন। আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছিলাম এবং আজকের লেকচারটা শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমরা গত লেকচারটায় সংঘর্ষ ২ প্রকার এটা বলেছিলাম এবং এই ২ প্রকার সংঘর্ষের একটা ছিল অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত ছিল। আর আজকে আমরা পড়ব স্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে ভরবেগ এবং গতিশক্তি দুটাই কি থাকবে? সংরক্ষিত থাকবে। তাহলে কখন আমাদের অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়? যদি ভরবেগ ও গতিশক্তি উভয়টি সংরক্ষিত থাকে। ভরবেগ ও গতিশক্তি উভয়টি সংরক্ষিত থাকে। এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুর শেষ বেগের রাশিমালাটা আমরা একটু বের করব। এটা 9, 10-এ আপনারা করে আসছেন, কিন্তু আমরা আবারও করব, কারণ 9, 10-এ আপনাদের পুরো প্রতিপাদনটা বইয়ে দেওয়া ছিল না, বইয়ে শুধু ইকুয়েশন দেওয়া ছিল। আমি আগে ইকুয়েশনগুলো একটু লিখব। কেন লিখব? যাতে করে জিনিসটা একেবারে নতুন না লেগে আপনারা একটু রিলেট করতে পারেন। চলেন আমরা একটা কাজ করি। নবম দশম শ্রেণীতে বা এসএসসিতে আপনারা যেটা পড়েছিলেন সেই ইকুয়েশনটা আমি আগে লিখি। দেখেন, যদি দুটো বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়, প্রথম একটা বস্তু m1 ভরের একটা বস্তু, এটা u1 আদিবেগে গতিশীল, আর একটা বস্তু m2 ভরের বস্তু, সে u2 আদিবেগে গতিশীল। তারা চলতে চলতে সংঘর্ষে লিপ্ত হলো এবং সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এখানে তারা সংঘর্ষে লিপ্ত হলো এবং এই সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষটা কীরকম? সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার সংঘর্ষের পর m1 ভরের বস্তুটার শেষ বেগ হয়ে গেল v1 এবং m2 ভরের বস্তুটার শেষ বেগ হয়ে গেল v2। m2 ভরের বস্তুটার শেষ বেগ হলো v2। এখন এই সিনারিওতে v1 v2 এর যে মানগুলি আমরা 9, 10-এ পড়ে আসছিলাম, সেই v1টা ছিল m1 মাইনাস m2 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা ছিল কার বেগের সমীকরণ? এটা ছিল প্রথম বস্তু যার ভর m1 এর শেষ বেগের সমীকরণ। কখন? স্থিতিস্থাপক সংঘর্ষে। এবং v2টা ছিল m2 মাইনাস m1 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এইটা ছিল আমাদের অ্যাকচুয়ালি কখন? এটা ছিল আমাদের এসএসসির বইপত্র অনুযায়ী। এখন আমরা এইচএসসিতে এসে আদিবেগ বুঝাতে কখনো ইউ ব্যবহার করি না। আদিবেগ হোক, শেষ বেগ হোক, সব বেগ আমরা ভি দিয়ে আসলে চিহ্নিত করি এবং আমরা আদিবেগ বুঝাতে আই বুঝাই, শেষ বেগ বুঝাতে এফ বুঝাই। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে এইচএসসিতে একটু কনভার্ট করে লিখি, যে না আমরা ইকুয়েশনটা এখন এইচএসসির মতো যে নোটেশনগুলি আছে সেই নোটেশনগুলিতে লিখব। সো ইকুয়েশনটাকে আমরা এখন এইচএসসির মতো যদি নোটেশন দিয়ে লিখি, সেক্ষেত্রে ইকুয়েশনগুলো কীরকম হয় সেটা আমরা একটু দেখে নিই, কারণ একটু পরে সেই ইকুয়েশনগুলো আমরা অ্যাকচুয়ালি ডেভেলপ করব। তাহলে এখন v1 যেটা, এটা v1f, এক নম্বর বস্তুর শেষ বেগ v1f, f ফর ফাইনাল ভেলোসিটি, ইকুয়ালস টু m1 মাইনাস m2। এখানে যেটা u1 হচ্ছে আদি বেগ কার? প্রথম বস্তুর। তাহলে প্রথম বস্তুর আদি বেগ এখন আমরা কিভাবে প্রকাশ করি? v1i দ্বারা ডিভাইডেড বাই
m1 প্লাস m2 প্লাস 2m2 u2, u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ, তাহলে 2m2 v2i ডিভাইডেড বাই m1 প্লাস m2 এবং v2f ইকুয়ালস টু m2 মাইনাস m1 v2i ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2m1 v1i ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে যেটা নবম দশম শ্রেণীতে আমাদের ইকুয়েশনগুলা ইউভি এর মাধ্যমে প্রকাশিত ছিল, আমরা এইচএসসিতে এসে কোথাও ইউটা সাধারণত ইউজ করি না, ইকুয়েশনগুলো আমরা আই ফর ইনিশিয়াল বা আদি বুঝাই, এফ ফর ফাইনাল বা চূড়ান্ত বুঝাই। এখন আমরা এই যে শেষ বেগের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিভাবে আসে এক্স্যাক্টলি সেটা আমরা ডেভেলপ করব ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা এইবার একটু খেয়াল করি যে একটা বস্তু, তার ভর হচ্ছে m1 ভরের বস্তু, সে অগ্রসর হচ্ছে v1i আদি বেগ নিয়ে। এবার তার সামনে আরেকটা বস্তু আছে, এই আরেকটি বস্তু m2 ভরের বস্তু, সে অগ্রসর হচ্ছে v2i আদি বেগ নিয়ে। তাহলে এরা চলতি পথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এবং সংঘর্ষটা কীরকম সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং এই স্থিতিস্থাপক সংঘর্ষ শেষে পিছনের যে বস্তুটা আছে m1 ভরের বস্তু, এই m1 ভরের বস্তুটার শেষ বেগ হয়ে গেল v1f, এবং m2 ভরের বস্তুর শেষ বেগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে m2 ভরের বস্তুর শেষ বেগ হচ্ছে v2f। এখন এই যে এই জায়গাটায় ভরবেগ এবং গতিশক্তি দুইটাই কি থাকবে? সংরক্ষিত থাকবে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, সংঘর্ষের আগে ছিল আসলে আমার এই অংশটুকু, এটা হচ্ছে আমার সংঘর্ষের পূর্বে। এই অংশটুকু কখন? সংঘর্ষের পূর্বে। আর এই অংশটা কখন? এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরে, এটা আমাদের সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের পূর্বে হচ্ছে আমাদের এটা সংঘর্ষের পূর্বে, আর ডান পাশের এটা হচ্ছে সংঘর্ষের পরে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ভরবেগ এবং গতিশক্তি দুইটাই কি থাকবে? সংরক্ষিত থাকবে। তাহলে ভরবেগ এবং গতিশক্তি দুটাই যদি সংরক্ষিত থাকে, সেখান থেকে এই v1f এবং v2f এর মানগুলো আমরা বের করব। তাহলে দেখেন, ভরবেগের সংরক্ষণশীলতা হতে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা হতে, ভরবেগের সংরক্ষণশীলতা হতে। ভরবেগের সংরক্ষণশীলতা কি বলে? আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। তাহলে এখানে আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ। তাহলে আমাদের এই যে উপরের সিনারিওতে আদি ভরবেগ কত? শুরুতে m1 ভরের বস্তুর m1 ভর, তার বেগ v1i, m2 ভর, তার বেগ v2i। তাহলে এটা হচ্ছে আদি ভরবেগ ইকুয়ালস টু শেষ ভরবেগ m1 v1f প্লাস m2 v2f। তাহলে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান, এখান থেকে যেটা আমরা করব সেটা হচ্ছে সম ভরগুলা একপাশে নিয়ে যাব। তাহলে m1 ভরটা যদি বাম পাশে নিয়ে আসি, আমাদের যে m1 ভরটা আছে, এই যে m1 ভর, এটাকে আমি কোথায় নিয়ে আসব? এটাকে আনবো বাম পাশে। আর এই যে m2 ভর যেটা আছে, এই m2 ভরকে আমি কোন দিকে নিয়ে যাব? ডান পাশে নিয়ে যাব। কেন? যাতে একই ভরগুলা এক এক পাশে থাকে এবং আমরা কমন নিতে পারি। আশা করি এটা বুঝতে পারছেন ইনশাল্লাহ। তাহলে এই যে m1 v1f কে আমি বাম পাশে নিয়ে আসতে চাচ্ছি, নিয়ে আসবো এখন m1 v1i মাইনাস m1 v1f
ইকুয়ালস টু এম টু ভি টু এফ মাইনাস এম টু ভি টু আই। সো খেয়াল করেন, আমরা একটু আমি এখানে মার্ক করে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখেন এইখানে যে এম ওয়ান ভি ওয়ান এফ আছে, এই এম ওয়ান ভি ওয়ান এফ এটাই কিন্তু এই পাশে চলে আসছে, এই জন্য মাইনাস হয়েছে। আর এম টু ভি টু আই, এই এম টু ভি টু আই কোন দিকে চলে গেছে, এই এম টু ভি টু আই সে চলে গেছে এইখানে, এবং এই জন্য ডান পাশে চলে গেছে বলে মাইনাস হয়েছে। এইবার আমরা তাহলে দেখি একটু, এম ওয়ান কমন নেই, এম ওয়ান ভি ওয়ান আই মাইনাস ভি ওয়ান এফ ইকুয়ালস টু এম টু ভি টু এফ মাইনাস ভি টু আই। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলবো। এটা কোথা থেকে আসলো? ভরবেগের সংরক্ষণশীলতা হতে আসলো। এখন যদি আমরা গতিশক্তির সংরক্ষণশীলতা থেকে দেখি, গতিশক্তির সংরক্ষণশীলতা হতে ভরবেগ যেমন সংরক্ষিত থাকে, গতিশক্তিও সংরক্ষিত থাকে, কারণ আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ দেখছি। তাহলে গতিশক্তির সংরক্ষণশীলতা হতে আমরা যেটা পাবো, আদি গতিশক্তি বা সংঘর্ষের পূর্বে গতিশক্তি, আদি গতিশক্তি মানে হচ্ছে সংঘর্ষের পূর্বের গতিশক্তি, ইকুয়ালস টু শেষ গতিশক্তি মানে সংঘর্ষের শেষে গতিশক্তি। তাহলে আমাদের এখানে আদি গতিশক্তি যদি আমরা দেখি, দেখেন তো আদি গতিশক্তি এম ওয়ান ভরের বস্তুর আদিবেগ ভি ওয়ান আই, তাহলে হাফ এম ওয়ান ভি ওয়ান আই স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু আই স্কোয়ার, শেষ গতিশক্তি হাফ এম ওয়ান ভি ওয়ান এফ স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু এফ স্কোয়ার। এখন তাহলে হাফগুলা কি দুই পাশ থেকে নাই করে দিতে পারি না? আমরা প্রথমেই যে কাজটা করব সেগুলো হচ্ছে সকল হাফ আমরা দুই পাশ থেকে নাই করে দিব, কারণ হাফগুলা কমন যায়, আসলে নাই করে দেওয়া মানে হচ্ছে কমন নিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। ওকে, এইবার আমরা একই রকম ভরগুলাকে একদিকে নিয়ে আসব। তাহলে এম ওয়ান ভি ওয়ান আই স্কোয়ার মাইনাস ওই এম ওয়ান ভি ওয়ান এফ স্কোয়ার এদিকে নিয়ে আসি, এম ওয়ান ভি ওয়ান এফ স্কোয়ার ইকুয়ালস টু এম টু ভি টু এফ স্কোয়ার মাইনাস এম টু ভি টু আই স্কোয়ার। এখন এখান থেকে আমরা যদি এম ওয়ানটাকে কমন নেই, ভি ওয়ান আই স্কোয়ার মাইনাস ভি ওয়ান এফ স্কোয়ার ইকুয়ালস টু এদিকে এম টু কমন নিচ্ছি, ভি টু এফ স্কোয়ার মাইনাস ভি টু আই স্কোয়ার। এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমার এখানে 2/1 আমরা করব। এখন যেটা করব, ওই যে ইকুয়েশন নাম্বার 2 যেটা দেখতেছি, আমরা ইকুয়েশন নাম্বার 2কে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখন যেটা করব, আমরা 2কে 1 দিয়ে ভাগ করব। সো আমরা 2কে 1 দিয়ে ভাগ করে দেখব গল্পটা কি দাঁড়ায়। ওকে, সো চলুন আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। আমরা তাহলে আগের স্লাইডের যেটা ছিল 2 নম্বর ইকুয়েশন আর 1 নম্বর ইকুয়েশন, আমরা যেটা করব 2/1 হতে। তাহলে 2 নম্বর যে সমীকরণটা ছিল, 2 নম্বর সমীকরণে ছিল এম ওয়ান, চলেন 2 নম্বর সমীকরণে দেখেন এম ওয়ান ভি ওয়ান আই স্কোয়ার মাইনাস ভি ওয়ান এফ স্কোয়ার। তাহলে এম ওয়ান ভি ওয়ান আই স্কোয়ার মাইনাস ভি ওয়ান এফ স্কোয়ার, এটাকে ভাগ করব কত দিয়ে? 1 দিয়ে। 1-এর বাম পক্ষে কি ছিল? এম ওয়ান ভি ওয়ান আই মাইনাস ভি ওয়ান এফ। তাহলে এম ওয়ান ভি ওয়ান আই মাইনাস ভি ওয়ান এফ ইকুয়ালস টু, ডান পাশে যদি যাই, এখানে দেখেন ডান পাশে 2 নম্বর সমীকরণের ডান পাশে কি ছিল? এম টু ভি টু এফ স্কোয়ার মাইনাস ভি টু আই স্কোয়ার। তাহলে এম টু ভি টু এফ স্কোয়ার মাইনাস ভি টু আই স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান ভি ওয়ান এফ স্কোয়ার মাইনাস ভি ওয়ান আই স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করি, এম ওয়ান এম ওয়ান এম টু
আচ্ছা, ডান পাশে আমি অ্যাকচুয়ালি একটা ছোট্ট ভুল করছি, সেটা হচ্ছে নিচে তো স্কোয়ার হবে না, ডান পাশে আমি নিচে কিন্তু ভুলভাল লিখছি, দেখছেন অবস্থা, এই জন্য যে আগের পেজে আসতে হয়। তাহলে 2 নাম্বার ইকুয়েশনের ডান পাশ ছিল m2 v2f স্কয়ার মাইনাস v2i স্কয়ার, নিচে কি আছে m2 v2f মাইনাস v2i, m2 v2f মাইনাস v2i, এটা হবে। ওকে, এবার তাহলে আমরা m1 m1 m2 m2 কেটে দিচ্ছি, v1i প্লাস v1f, a প্লাস b ইন্টু a মাইনাস b, v1i মাইনাস v1f ডিভাইডেড বাই v1i মাইনাস v1f। তাহলে লব এবং হরে আমরা এখানে বাম পাশে যেটা করতে পারি, v1i মাইনাস v1f, v1i মাইনাস v1f কাটাকাটি হয়ে গেল লব এবং হরে, এটা ইকুয়ালস টু অলরেডি m2 m2 কাটাকাটি হয়ে গেছে, আমরা যদি লবের দিকে তাকাই v2f a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে v2f প্লাস v2i ইন্টু v2f মাইনাস v2i ডিভাইডেড বাই v2f মাইনাস v2i। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, এখানেও v2f মাইনাস v2i, v2f মাইনাস v2i কাটাকাটি করে ফেললাম, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি এটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, v1i প্লাস v1f ইকুয়ালস টু v2f প্লাস v2i। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, একটা বস্তুর আদি এবং শেষ বেগের যে সমষ্টি সেটা অন্য বস্তুর আদি এবং শেষ বেগের সমষ্টির সমান হয়, এটাকে আমরা বলে রাখি ইকুয়েশন নাম্বার 3। এটা আমাদের এই মুহূর্তে থাকুক ইকুয়েশন নাম্বার 3। এইবার আমরা যেটা করব, এই 3 থেকে যে কোনো একটা v1f বা v2f এর মানটা আমরা আগে বের করে নিব। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 3 হতে, এই যে 3 নাম্বারটা আছে এটা থেকে আমরা যেটা পাই, আমরা 3 থেকে যেটা পাই, 3 থেকে পাবো হচ্ছে v2f সমান, এই যে দেখেন 3 থেকে v2f সমান কি v1i প্লাস v1f, v1i প্লাস v1f মাইনাস v1i প্লাস v1f মাইনাস v2i, এটা হচ্ছে 3 থেকে পেলাম। এই যে 3 থেকে যে ভ্যালুটা পেলাম সেটা এখন আমরা এই 1 নম্বর সমীকরণে বসাবো। আমরা এখন কি করব, 1 নম্বর সমীকরণে v2f এর জায়গায় আমরা অ্যাকচুয়ালি এই v2f এর ভ্যালুটা বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা আবার লিখি, m1 v1i মাইনাস v1f, m1 v1i মাইনাস v1f equals to m2 v2f মাইনাস v2i। এটা কিন্তু ছিল আমাদের কয় নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এই যে দেখেন আমরা একটু আগেই এখানে 1 নম্বর সমীকরণে দেখছিলাম m1 v1i মাইনাস v1f সমান m2 v2f মাইনাস v2i। তাহলে এখন এখানে এই v2f এর ভ্যালুটা যদি বসাই, বা m1 v1i minus m1 v1f, that is equals to m2 v2f minus m2 v2i লিখলাম। এখন দেখেন m1 v1i minus m1 v1f সমান m2 v2f, তাহলে v2f সমান কত, v1i প্লাস v1f মাইনাস v2i মাইনাস m2 v2i। এইবার আমরা তাহলে দেখি m1 v1i মাইনাস m1 v1f সমান m2 v1i প্লাস m2 v1f মাইনাস m2 v2i
মাইনাস এম টু ভি টু আই। এখন দেখেন দুইটা এম টু ভি টু আই কিন্তু পেয়ে গেছে, আমরা এখানে দুটো এম টু ভি টু আই চলে আসছে, তাহলে মাইনাস টু এম টু ভি টু আই হয়ে যাবে। সো তাহলে এখন দেখি আমরা, বা এম অন ভি অন আই এদিকে আছে, এম অন ভি অন আই এদিকে আছে, এম অন ভি অন এফটাকে আমি ওইদিকে নিয়ে যাব, কারণ ভি অন এফ দুইটা ওই পাশে আছে। আমার এম অন ভি অন আই এদিকে আছে আর এম টু ভি অন আই এদিকে আছে, ওটাকে বাম পাশে নিয়ে আসব। আমি তাহলে একটু মার্ক করে রাখি কোনটাকে কোন দিকে সরাচ্ছি, বুঝতে সুবিধা হবে। এম টু ভি অন আই এটাকে আমি আসলে এই পাশে নিয়ে আসব। তাহলে বাম পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যায়, প্লাস অর মাইনাস, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এম টু ভি ওয়ান আই ইকুয়ালস টু এম ওয়ান ভি ওয়ান এফ ওইদিকে নিয়ে যাব। এম ওয়ান ভি ওয়ান এফ, এই যে এম ওয়ান ভি ওয়ান এফ এটাকে আমি এই পাশে নিয়ে যাব, ডান পাশে সরিয়ে নিব। তাহলে এম ওয়ান ভি ওয়ান এফ যদি ডান পাশে সরিয়ে নেওয়া হয়, তাহলে দেখেন মাইনাসটা প্লাস হয়ে যায়, এম ওয়ান ভি ওয়ান এফ প্লাস এম টু ভি ওয়ান এফ মাইনাস টু এম টু ভি টু আই। ওকে, এখন একটা জিনিস খেয়াল করি, এইদিকে ভি ওয়ান আই কমন যায় কিন্তু, তাহলে এখান থেকে বাম পাশ থেকে আমরা যদি এম ওয়ান মাইনাস এম টু ভি ওয়ান আই লিখি, ভি ওয়ান আই, ওইদিকে টু এম টু ভি টু আই বাম দিকে নিয়ে আসি, প্লাস টু এম টু ভি টু আই বাম দিকে নিয়ে আসলাম ইকুয়ালস টু ডান পাশে এম ওয়ান প্লাস এম টু ভি ওয়ান এফ। চমৎকারভাবে ভি ওয়ান এফের মান এখন বের হয়ে যাবে। তাহলে এই যে দেখেন এই লাস্ট লাইনটা থেকে আমরা যে ভি ওয়ান এফের মানটা পাবো সেটা একেবারে উপরে লিখব। এই লাস্ট লাইনটার পর থেকে, এই লাস্ট লাইনটার পর থেকে আমি চলে যাব উপরে। তাহলে লাস্ট লাইনের পর থেকে উপরে যদি এখন এসে লিখি, দেখেন তো ইকুয়েশনটা আলটিমেটলি কি দাঁড়ায়। আমার উদ্দেশ্য ভি ওয়ান এফ বের করা, তাহলে ভি ওয়ান এফ ইকুয়ালস টু বাম পাশে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ভি ওয়ান আই প্লাস টু এম টু, এই দেখেন প্লাস টু এম টু ভি টু আই ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। খেয়াল করেন, তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাচ্ছি, এই যে প্রথম বস্তুর শেষ বেগ কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা যদি ভি টু এর মান বের করতে যাই সে একই জিনিস হবে। তাহলে আমরা ভি ওয়ান এফ যেটা পাচ্ছি সেটা কত, ভি ওয়ান এফ ইকুয়ালস টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ভি ওয়ান আই প্লাস টু এম টু ভি টু আই ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর শেষ বেগের সমীকরণ। আর দ্বিতীয় বস্তুর শেষ বেগের সমীকরণ ভি টু এফ ভি টু, তাহলে এখানে হবে এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ভি টু আই প্লাস টু এম ওয়ান ভি ওয়ান আই ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুর শেষ বেগের যে রাশিমালা সেইটা আমরা দেখে ফেললাম, ভি ওয়ান এফ এবং ভি টু এফ।